मेरे भाइयों আল্লাহ তাআলা চান আমার কাছে শুধু দুটো জিনিস, আর আমি আল্লাহ তাআলার কাছে চাই দুটো জিনিস। আমি আল্লাহ তাআলার কাছে দুটো জিনিস চাই। আপনারা কি চান জানি না, আপনারাও বলেন আমরাও দুইটা চাই। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দুটো জিনিস চাই। কয়টা জিনিস চাই? একটা হলো আমার দুনিয়াটা সুন্দর হয়, আর একটা হলো আমার আখিরাতটা সুন্দর। কি হয়? কয়টা চাই বলেন? কি কি? আমার দুনিয়াতে একটা সুন্দর দুনিয়া হয়, আর একটা সুন্দর আখিরাত হয়। সুবহানাল্লাহ বলে। এর বাইরে কারো কোনো চাওয়া আছে? এর বাইরে কারো কোনো চাওয়া আছে? আর কারো কোনো চাওয়া নেই। চাই আমি আলেম হই, চাই জাহেল হই, আমরা সকলেই চাই আমার দুনিয়াটা সুন্দর হয়। চাই না? চাই না? আমার সন্তানদের জিন্দেগি সুন্দর হয়, সাথে সাথে আমি এটাও চাই আমার আখিরাত সুন্দর। আমার চাওয়া হলো দুইটা। তা আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার দুনিয়া সুন্দর করতে চাও, আখিরাত সুন্দর করতে চাও, তুমি দুটো কাজ করবা। তুমি ঈমান আনবা, তুমি নেক আমল করবা। তুমি ঈমান বানাবা, তুমি নেক আমল বানাবা। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ফর্মুলাটা বলেন, আমি কয়টা করব? কি কি? এবার সহজ ভাষায় বলেন, ঈমান আমল। আবার বলেন, আর আল্লাহ তাআলা বানাবেন আমার দুনিয়া, আমার আখিরাত। আমার দুনিয়া বানাবার জিম্মাদারি আমার না, আমার হলো ঈমান বানাবার জিম্মাদারি, আমার হলো আমল বানাবার জিম্মাদারি, আর আমার দুনিয়া বানিয়ে দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা। আমার দুনিয়া বানাবার জিম্মাদার কে? আল্লাহ তাআলা আমার দুনিয়া সাজাবেন, এটা আল্লাহর ওয়াদা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই এশিয়ান হও আর ইউরোপিয়ান হও, তুমি যদি দুটো কাজ করো, এক নম্বরে ঈমান বানাবা, দুই নম্বরে আমল বানাবা, বাস। চাই তুমি পুরুষ, চাই তুমি মহিলা, চাই শিক্ষিত, চাই অশিক্ষিত, তুমি ঈমানটা ঠিক করবা, আমলটা ঠিক করবা, আমি তোমার দুনিয়া ঠিক করে দিব, আমি তোমার আখিরাত ঠিক করে দেব। আচ্ছা, এর চেয়ে সহজ ফর্মুলা আর কি হইতে পারে? কি? একদম সহজ। এজন্য ঈমান বানাও, ঈমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা হলো ঈমানের শব্দ। ঈমানের শব্দ ভকার ভাত, এটা ভাত না ভাতের শব্দ। ওয়াকার পা দন্তান রসিকের নিম, এটা পানি না পানির শব্দ। তাহলে একটা হলো ভাতের শব্দ, একটা হলো পানির শব্দ, আরেকটা হলো ভাত, আরেকটা হলো পানি। তো ঠিক এটা হলো ঈমানের শব্দ। ঈমান আরেকটা, এটা হলো ঈমানের শব্দ। সুবহানাল্লাহ বলবেন না? তো ভকার ভাত, আপনার ভিতরে কলিজায় খুব ভাত আছে, লেকিন দোকানে যায় ভাত 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 বললেন না, তো ভাত আর জুটবে না। বুঝলেন এই কথা? তাহলে বোঝা গেছে শব্দ লাগবে না? লাগবে না? শব্দ লাগবে। শব্দটা যেমন ধরেন, শব্দটা হলো গাছ, আর ঈমানটা হলো শিকড়। সুবহানাল্লাহ বলেন। ঈমান হলো কি? শিকড়। আর এই কালেমা শব্দটা হলো কি? গাছ। ঈমানটা হলো কি? শিকড়। বলেন ঈমান হলো কি? ভিতরে যেটা, ওটার নাম হলো ঈমান, বাহিরে যেটা, এটার নাম হলো আমাল। সুবহানাল্লাহ বলেন। আরো সহজ ভাষায়
ভিতরেরটার নাম ঈমান, বাইরেরটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। ভিতরেরটা কি? ঈমান। বাইরেরটা কি? ইসলাম। ভিতরেরটা কি? ঈমান, বাইরেরটা কি? ইসলাম। তাহলে ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ঈমান হলো কি? শিকড়, ইসলাম হলো কি? গাছ। আর কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এটা হলো ওই গাছের শাখা। ওই গাছের কি? শাখা। 24 ঘন্টার জিকির ও আজকার এটা হলো ওই গাছের ফল। ওই গাছের কি? ফল। দুনিয়াতে হায়াত তৈবা, আখিরাতে জান্নাত ওই গাছের ফলাফল। ওই গাছের কি? ফলাফল। তাহলে গাছের শিকড় লাগে, গাছের মূল গাছ লাগে, গাছের শাখা প্রশাখা লাগে, গাছের ফল হয়, গাছের ফলাফল হয়। কয়টা হয় বলেন? 5টা। কয়টা হয়? লেবু গাছ, গাছের নিচে কি আছে? মূল গাছ, শাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো দেখো, আমি কালেমায়ে তৈয়বাকে একটা গাছের সাথে তুলনা দিচ্ছি। কালেমায়ে তৈয়বাকে কিসের সাথে তুলনা দিচ্ছি? গাছের সাথে তুলনা দিচ্ছি। গাছের যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তৈয়বারও 5টা জিনিস আছে। গাছের যেমন শিকড় আছে, কালেমায়ে তৈয়বারও শিকড় আছে। গাছের যেমন মূল গাছ আছে, কালেমায়ে তৈয়বারও মূল গাছ আছে। গাছের যেমন শাখা প্রশাখা আছে, কালেমায়ে তৈয়বারও শাখা প্রশাখা আছে। গাছের যেমন ফল আছে, কালেমায়ে তৈয়বারও ফল আছে। গাছের যেমন ফলাফল আছে, কালেমায়ে তৈয়বারও ফলাফল আছে। এবার গাছটা কত বড়? গাছের শিকড় আসলুহা সাবিত, যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে। ওয়াফরউহা ফিস সামা, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। কি হয়? যদি শিকড় হয় তলদেশে, শাখা হয় আসমান পর্যন্ত, এই গাছটা কত বড় হবে? গাছ যদি এত বড় হয় তো শাখা প্রশাখা কত বড় হবে? শাখা প্রশাখা যদি এত বড় হয় তো ফল কত বড় হবে? আর ফল যদি বড় হয় তো রস কত বেশি হবে? সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমায়ে তৈয়বার শিকড় কোনটা? কালেমায়ে তৈয়বার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। ইলম এবং মারিফত হলো কালেমায়ে তৈয়বার শিকড়। বলেন ইলম এবং মারিফত কি? ইখলাস হলো কালেমায়ে তৈয়বার মূল গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত 70টা হলো কালেমায়ে তৈয়বার শাখা প্রশাখা। আর কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, এগুলো সব হলো কালেমায়ে তৈয়বার ফল। এবার কালেমায়ে তৈয়বার ফলাফল, দুনিয়াতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত। তাহলে শিকড় ছাড়া গাছ কেমন? শিকড় ছাড়া গাছ কেমন? ইলম ছাড়া ইসলাম কেমন? শিকড় ছাড়া গাছ যেমন। ইলম ছাড়া ইসলাম কেমন? শিকড় ছাড়া গাছ যেমন। শিকড় ছাড়া গাছ কেমন? মরা। শিকড় ছাড়া গাছ কেমন? ইলম ছাড়া ইসলামের গাছটা কেমন? আল্লাহ, বুঝতে পারছি? শিকড় ছাড়া গাছে যেমন ফল দেয় না, এরকম ইলম ছাড়া ইসলামের গাছে নামাজ, রোজা, হজ, যাকাত হয় না। তাহলে ঈমান তো আছে বলে, কিন্তু নামাজ কেন পড়ে না? আসলে ঈমানের শিকড় নাই। ঈমানের কি নাই বলে? ঈমানের কি নাই? শিকড় নাই। ঈমানের কি নাই? হুজুর আমার কাছে, আপনি আমার কাছে, আপনি এখানে, হুজুর এখানে আসেন। আচ্ছা, মনে হয় এখানে আসেন, থাকবেন না চলে যাবেন। এখানে সোজা হুজুর, এখানে হুজুর এখানে আসেন, আপনি এখানে বেলাত ভাই, বেলাত ভাই জায়গা বেলাত ভাই এখানে আসেন। হুজুর খাইতে গেছে। বলে ইলম ছাড়া ইসলামের গাছটা কেমন?
শিকড় ছাড়া গাছ যেমন, বলেন, শিকড় ছাড়া গাছ যেমন, এলেম ছাড়া ইসলাম তেমন। শিকড় ছাড়া গাছ কেমন? মরা। এলেম ছাড়া ইসলাম কেমন? এখন আমাদের দেশে ইসলাম মরা না জিন্দা? কেন মরা? শিকড় নাই মানে কোনটা নাই? এলেম নাই। শিকড় নাই মানে কোনটা নাই? আল্লাহ। কি হয়? হ্যাঁ বলেন, এলেম ছাড়া ইসলাম কেমন? মরা। মরা গাছ, শাখা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শাখা নাই। আমার নামেই বলতে মন চায়। এ দেশের কিছু মানুষ আছে যাদের পেছনে ঘুরে, কোনো বছর হজের সফরে তাদেরকে হজে দেখি না, ওমরা তাদেরকে দেখি না, মদিনায় খুব খুঁজি দেখি আসেনি, আশিকের রাসূলগুলো আসেনি দেখি, একটাও নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, ওই আমগো মতো গরিব যাদেরকে দুশ্মনের রাসূল বলেন, আমরাই মদিনায় ঘুরি। বাস্তব না বাস্তব? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। পৃথিবীতে একটা গাছ বলেন যেটা জন্ম থেকে মৃত্যু প্রতিদিন ফল দেয়, প্রতি মাসে ফল দেয়, প্রতি দিনে ফল দেয়, প্রতি ঘন্টায় ফল দেয়, প্রতি মিনিটে ফল দেয়, প্রতি সেকেন্ডে ফল দেয়। ওটা হলো ইসলামের গাছ। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, যেটা প্রতিটা সেকেন্ডে ফল দেয়। প্রতিটা সেকেন্ডে কি দেয়? এটা শুধু ফল বের হয়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো হলো তুতি উকুলাহা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার সামনে আমি কোরআন শরীফটা কেমনে পড়তাম? হ্যাঁ, আর হুজুর তো হাফেজের বাপ। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। এই গাছটা তার রবের নির্দেশে 24 ঘন্টায় ফল দেয়। কত ঘন্টায় ফল দেয়? 24 ঘন্টায় ফল দেয়। 24 ঘন্টায় ফল দেয়। কি আশ্চর্য না? তুতি মানে দেয়, উকুলাহা মানে ফল, কুল্লা হিনিন প্রতিটা মুহূর্তে, বিইذনি রাব্বিহা তার রবের নির্দেশে। তাহলে ইসলামের গাছ ফল দেয় কখন? 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজের নামে ফল দেয়। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা 5 বার নামাজের নামে কি দেয়? ইসলামের গাছে প্রথম ফল 24 ঘন্টা 5 বার নামাজ। সুবহানাল্লাহ বলেন। বছরে 30 দিন রোজা। এটা হলো ইসলামের গাছের ফল। ইসলামের গাছের ফল বলেন, ইসলামের গাছের কি? তাহলে ফল নাই কার? শিকড় নাই যার, মূল কাণ্ড নাই যার, ফল নাই তার, শাখা নাই যার, ফল নাই তার। আম গাছের শাখা নাই, আম কোথায় ধরবে? লেবু গাছের শাখা নাই, তো লেবু কোথায় ধরবে? ঢাল ঢাল, হ্যাঁ, আর ডালা নাই, ডালা কি নাই বলেন? ডালা নাই তো ধরবে কোথায়? এবার মূল কাণ্ড নাই তো ডালা বাইর হবে কোথায়? এবার শিকড়ে নাই তো হবে কি? যা দেখতেছেন সব হইল কি? এই যা বকাবকি করতেছে, নিজেদেরকে আশিক রাসূল বলতেছে, সব হইল মানুষের নামে, মানুষের ছায়া ছায়া। এটা গাছ নয়, এটা ইসলামের গাছ নয়, এটা ইসলামের ছায়া। এবার ছায়াও নয়, ছবি ছবি। বলেন, ছায়ার লাগে আসল লাগে? বলেন, ছবির লেগে আর আসল লাগে না। এখানে দাঁড়িয়েছেন, পেছনে ছায়া পড়ছে, আসলও আছে ছায়াও আছে।
লেকিন দেয়ালের ছবি এটা, বাচ্চা কয় কিচ্ছু নেই। কি বলেন? এই জন্য 1 নাম্বার ইলম লাগবে, 1 নাম্বার ইলম লাগবে, 2 নাম্বার ঈমান লাগবে, 3 নাম্বার আমল লাগবে, 4 নাম্বার তাকওয়া লাগবে। বলেন ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে। এই 4টা যদি হয়ে যায় তুমি হয়ে গেলে মুসলিম, তুমি হয়ে গেলে মুমিন, তুমি হয়ে গেলে মুসলিম। তোমার হবে জীবনে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। কয়টা হইলে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আবার বলেন। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না। কটা থাকতে হবে? কি কি? ইলম। এবার বলেন, ওষুধের ফ্যাক্টরি ছাড়া যেমন ওষুধ হয় না, জুতার ফ্যাক্টরি ছাড়া যেমন জুতা হয় না, কাপড়ের ফ্যাক্টরি ছাড়া যেমন কাপড় হয় না, মাদ্রাসা ছাড়া ইলম হয় না, ইলম ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া আমল হয় না, আমল ছাড়া তাকওয়া হয় না। তাহলে এবার বলেন, মাদ্রাসা ছাড়া কি কি হয়, কি কি হয় না? সুবহানাল্লাহ বলবেন না। বলেন, ফ্যাক্টরি ছাড়া কাপড় হয় না। আবার আরো আগ থেকে বলি, খেত ছাড়া তুলা হয় না, তুলা ছাড়া সুতা হয় না, সুতা ছাড়া কাপড় হয় না, কাপড় ছাড়া জামা হয় না, জামা ছাড়া নামাজ হয় না। তাহলে খেত ছাড়া নামাজ হয় না, তুলা ছাড়া নামাজ হয় না। বুঝেন নাই কথা? তুলা ছাড়া নামাজ হয় না মানে? হ্যাঁ, তাহলে বোঝা গেছে কাপড়ের ফ্যাক্টরি ছাড়া নামাজ হয় না। কাপড়ের ফ্যাক্টরি ছাড়া যেমন জামা কল্পনা অসম্ভব, মোবাইলের ফ্যাক্টরি ছাড়া যেমন মোবাইল অসম্ভব, টিস্যুর ফ্যাক্টরি ছাড়া যেমন টিস্যু অসম্ভব, পানির ফ্যাক্টরি ছাড়া যেমন পানি অসম্ভব, মাদ্রাসা ছাড়া ইলম অসম্ভব, ইলম ছাড়া ঈমান নাই, ইলম ছাড়া আমল নাই, ইলম ছাড়া তাকওয়া নাই, ইলম ছাড়া দুনিয়া নাই, ইলম ছাড়া আখিরাত নাই। কি হয়? বলেন, মাদ্রাসার বন্ধুরা এগিয়ে চলো, এগিয়ে চলো। নেগেটিভ না বলি, পজিটিভ বলো। মাদ্রাসার কোনো শত্রু নাই তো। মাদ্রাসার আবার শত্রু হয় কেমনে? নিজের রুহের আবার শত্রু হয় কেমনে? বুঝেন নাই কথা? মাদ্রাসা তো এই সমাজের রুহ, মাদ্রাসা এই সমাজের কি? তো রুহের আবার শত্রু হয় কেমনে? কি? সে ইউর চিলড্রেন ইয়েস, আপনার শিশুকে ইয়েস বলুন, নট বলবেন না। হ্যাঁ, লাউলা তাশাহুদ লামা ক্বালা লা, যদি তাশাহুদের লা ইলাহা না থাকতো আল্লাহর নবী জীবনে লা বলতেন না। এই জন্য জাতিসংঘের স্লোগান হলো সে ইউর চিলড্রেন ইয়েস। হ্যাঁ বলো, সব শুরুতে কি বলো? বলেন, মাদ্রাসার বন্ধুরা মাশাআল্লাহ এক হও, নেক হও। দারুস সুন্নাহর প্রতিবেশীরা কি হয়? তাহলে ইলম, ঈমান, আমল, তাকওয়া। একটা গাড়ির জন্য লাইট লাগে, গাড়ির জন্য ইঞ্জিন লাগে, গাড়ির জন্য বডি লাগে, গাড়ির জন্য ব্রেক লাগে। ইলম হলো লাইট, ঈমান হলো ইঞ্জিন, আমল হলো বডি, আর তাকওয়া হলো ব্রেক। তাকওয়া কি? যে ব্রেক ছাড়া গাড়ি বাড়ি যাবে না, গড়ও যাবে। আর বডি ছাড়া, আর ইঞ্জিন ছাড়া, এবার লাইট ছাড়া। তাহলে লাইট লাগবে না, লাগবে না? বলেন, মাদ্রাসা হলো লাইট, মাদ্রাসা হলো ইঞ্জিন, মাদ্রাসা হলো বডি, মাদ্রাসা হলো ব্রেক। সব একসাথে এখানে ঠিক করে দেয়। সুবহানাল্লাহ বলেন। গ্যারেজে লাইট মিস্ত্রি আছে আলাদা,
কারেন্টের বিদ্যুৎ মিস্ত্রি আলাদা, বডি মিস্ত্রি আলাদা, ইঞ্জিন মিস্ত্রি আলাদা, চাক্কা মিস্ত্রি আলাদা। আর চারোটা না হলে গ্যারেজ হয় না, চারোটা না হলে কি হয় না, চারোটা না হলে গাড়ি হয় না। আর আমরা এখানে না একটা ফ্যাক্টরি খুলছি, যেখানে এলমের ফ্যাক্টরি, ইমানের ফ্যাক্টরি, আমলের ফ্যাক্টরি, তাকওয়ার ফ্যাক্টরি। এখানে আমাদের ওস্তাদ আমাদেরকে কটা শেখায়? 1 নম্বরে ইঞ্জিন ঠিক করে দেয়, ইঞ্জিন বাঁধি দেয়। 2 নম্বরে বডি ঠিক করে দেয়। 3 নম্বরে লাইট লাগাই দেয়। 4 নম্বরে ব্রেক ঠিক করে দেয়। এবার কয় যান কি, এবার সোজা দুনিয়াতে হায়াতে তৈবা লইয়া আখরাতে জান্নাতে চলে যান। কি হয় এবার? কি গ্রামবাসী বুঝছেন মাদ্রাসা কি? বাবা বুঝছেন নি? বাবা সব গ্রামবাসী বলেন মাদ্রাসা কি বুঝছেন তো? মাদ্রাসা 1 নম্বরে হলো কি ইলম, 2 নম্বরে কি ঈমান, 3 নম্বরে কি আমল, 4 নম্বরে কি তাকওয়া। এই 4টার ফ্যাক্টরি কি? একটা হলো ফ্যাক্টরি, আরেকটা হলো গোডাউন, আরেকটা হলো শোরুম, আরেকটা হলো হকার। সুবহানাল্লাহ। আর কিছু হলো ক্রেতা। আচ্ছা শুধু ক্রেতা নাই, আর সব আছে, চলবো? শুধু হকার আছে আর কেউ নাই, চলবে? তাইলে এবার তো ফ্যাক্টরি বলেন, মসজিদ হলো গোডাউন, আমরা বক্তারা হইলাম হোলসেলার। সুবহানাল্লাহ। আমরা বক্তারা কি হোলসেলার, আর আমাদের তবলিগি সাথীরা হইল খুচরা বিক্রেতা, আর আপনারা সবাই মিলে ক্রেতা। একটা আছে একটা নাই, হবে না? হবে? ফ্যাক্টরিটা বন্ধ তো গোডাউন কদিন চলবো? এই ফ্যাক্টরি কি মাদ্রাসা, ফ্যাক্টরি কি মসজিদ, কি গোডাউন, খতিব সাহেব কি হোলসেলার, খতিব সাহেব কি হোলসেলার, আর আমরা ছোটোখাটো বক্তারা আমরা হইলাম হকার। হকারে আওয়াজ বেশি দেয়, মাল কম। এটা হইলো মালওয়ালা, আওয়াজ কম মাল বেশি। হানিফ সাহেব আওয়াজ কম মাল বেশি। সুবহানাল্লাহ। কম। আমরা হলাম কি হকার, হকার মাল কম আওয়াজ বেশি। হকারে কি পরিমাণ চিল্লায়, বাস্তব না বাস্তব? আপনারা কি ক্রেতা। আমাদের দেখবেন কিছু সাথী আছে তবলিগ করে, এরা হইলো হকার, এরা হইলো মাশাআল্লাহ বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের তবলিগি বন্ধুরা কি করে বলেন? বাহ বলেন, বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে বলেন না? বাড়ি বাড়ি গিয়ে কি করে? আমাদের তবলিগের সাথীরা কি করে? বাড়ি বাড়ি গিয়ে কিসের ফেরি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার করবো তো ইনশাআল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার করবেন তো? কেমনে পড়বেন? ধীরে ধীরে না আস্তে আস্তে না তাড়াতাড়ি? আগে কেমনে পড়তেন? আগে পড়তাম তাড়াতাড়ি, এখন থেকে পড়বো কি? 3টা অঙ্গ ব্যবহার হবে জিকিরের মধ্যে। যার 4র্থ নম্বর ব্যবহার হবে বুঝবেন এটা 1 নম্বর জিকির না, এটা 2 নম্বর জিকির। জিকিরে হবে 3টা অঙ্গ ব্যবহার হবে। কয়টা অঙ্গ বলেন? 1 নম্বর দিল, 2 নম্বর জবান, 3 নম্বর কান। দিল, জবান, কান বলেন। জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? 3টা। কি কি মনে থাকবে? তাহলে কোমরে কোমর নাচবে না, জিকিরের মধ্যে কোমরের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে হাতের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে চুলের কোনো কাজ নাই, এটা কোনো কাজ নাই। জিকিরে ঘাড়ের কোনো কাজ নাই বলেন। জিকিরের ঘাড়ের কোনো কি নাই বলেন? কাজ নাই। জিকিরে কয় অঙ্গ কাজ করবে? কি কি?
কার কান? আমার কান না আপনার কান? যে জিকির করবে তার কান। কার জবান? আমি তো দুইবার দেখাইতে গিয়েও ঘাড় ব্যথা হয়ে গেছে। কি আর যদি বাবরি থাকে তো কি অবস্থা? চলে না চলে না বলে না। জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে বাবা? 3টা অঙ্গ। 1 নাম্বার দিল, 2 নাম্বার, 3 নাম্বার দিল থেকে বের হয়ে জবান দিয়ে বের হয়ে নিজের কানে পড়বে। কার কানে? এবার চোখ বন্ধ করেন সবাই, চোখ বন্ধ, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।